সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা তো ডিমের ঝোল সবসময় খান, আজকে আমি করব ডিমের অমলেট করে ঝোল। একবার এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি আজকে ডিমের অমলেট করে ঝোলটা কি করে বানাচ্ছি তাহলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ডিমটা ফাটিয়ে নেব। নুন দিয়ে দেব, ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে কি হতো ডিমগুলো যখন ভাজবো বেশ একটু বড় বড় দেখতে লাগবে। এই ডিমের অমলেট তৈরি করব। এরকম আমি 3টে ডিমের অমলেট করে আজকে তরকারি করব। এই ডিমের অমলেট বানিয়ে ফেলছি। দেখবেন এই ডিমের অমলেটটাকে না আমি আবার রান্না করবো যখন, তখন এটাকে 2 টুকরো করে দেবো, তাহলে কি বলুন তো ঝোলটা বেশ ভালো করে এর মধ্যে ঢুকে যাবে আর তরকারিটাও খেতে খুব ভালো হবে। একটা ডিম হয়ে গেছে, আর 2টো ডিম করবো। এখানেই কেটে নিচ্ছি ডিমটা, গরমের অবস্থা কেটে নিলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েক টুকরো আলু দিয়ে ভেজে নেব একসাথে, তারপরে মশলা দিয়ে কষে নেব। হয়ে গেছে আমার আলু দিয়ে একটু ভাজা। এর মধ্যে আছে আমি আদা রসুন পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে রেখেছি, এবার এটা দিয়ে দেব। আর এখানে আছে লঙ্কা হলুদ জিরে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যার যেরকম নুন খান সেরকম পরিমাণ দেবেন। দিয়ে এবার মশলাটা কষে তারপরে জল দিয়ে দেবো। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে চাপা দিয়ে দেবো, তারপরে ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর এখন জল দিয়ে দিই, দিয়ে চাপা দিয়ে দিই, আলুগুলো সেদ্ধ হয়ে যাক। দেখুন বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে, ঝোল রেডি, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে ফুটিয়ে নেব। আর ডিমগুলো দেখুন আমি এরকম কেটে কেটে টুকরো টুকরো করে রেখেছি, তাহলে কি বলুন তো ঝোলটা বেশ খেতেও ভালো হয়। এই ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দেব, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। একটু ফুটে যাক, আর ঢাকা দেবো না, আলু তো সেদ্ধই হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার ডিমের অমলেটের ঝোল হয়ে গেছে রেডি। কেমন দেখতে হয়েছে নিশ্চয়ই জানাবেন, আর আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন কেমন খেতে হয়েছে। তাহলে আজকের মতো এখানে রাখি। আর আমার আজকে এই যে রান্নার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পরে কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকের মতো রাখছি।